এই উইন্টারেই তো আমরা একটু কন্টিনেন্টাল, একটু ইংলিশ এইসব খাবার খেতে পছন্দ করি, তাই না? তো তার মধ্যে বেসিক হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্ট অনেক ধরনের হয়। আমি একটা খুব সিম্পল ওয়েতে তোমাদের চিকেন রোস্ট শেখাবো আমার এই উইন্টার ডেলিকেসিজ এই সিরিজটার মধ্যে, খুব সহজে, যাতে তোমরা সবাই করে ফেলতে পারো। এটার জন্য দেখতে হবে রেলিশ উইথ রুকমা আমার ইউটিউব চ্যানেল, আর শেয়ার করতে হবে তোমার বন্ধুদের সাথে। ফেসবুক পেজটাও ফলো করতে ভুলো না কিন্তু। তোমাদের বলেছিলাম খুব সিম্পল করে চিকেন রোস্ট দেখাবো, আমি সেটাই দেখাবো। একটা মুরগি, এটাই 700 গ্রামস হবে, ছাল টাল ছাড়িয়ে, ভেতরটা একদম ক্লিন করা, গায়ে স্লিট করা, এরকম ভাবে আমি এনেছি। ঠিক আছে, এবার এটার ম্যারিনেশন দরকার। এবার এটার ম্যারিনেশনে রসুন কুচি 2 টিস্পুন, হ্যাঁ, উঁচু উঁচু করে 2 টিস্পুন, আদা 2 টিস্পুন, এছাড়া লাগছে অল পারপাস সিজনিং, বা যে কোনো সিজনিং তোমরা দিতে পারো, যা ইচ্ছা। হোয়াইট পেপার পাউডার, হোয়াইট পেপার পাউডারও লাগছে 1 টিস্পুন, half crushed black pepper powder 1 teaspoon, salt, একটু অলিভ অয়েল, অলিভ অয়েল না হলে রিফাইন্ড অয়েলও দিতে পারো, তাতে কিচ্ছু অসুবিধা নেই। ওকে, এটা দিয়ে ভালো করে মাখতে হবে, মানে মাসাজ করতে হবে এরকম করে করে, যাতে কিনা এটা ভেতর অবধি যায়। আচ্ছা, এইটা এবার আমরা তো মেখে নিয়েছি, আর দুটো জিনিস দেওয়া বাকি। ফ্রেশ পার্সলে, বাজার ভর্তি পাবে। ফ্রেশ পার্সলের গন্ধতে খুব একটা সুন্দর ফ্লেভার হয়। আচ্ছা, আর যেটা দেবে একটা গোটা লেবু, এগুলো একটু পেটের মধ্যে মধ্যে ভরে দেবে, বেশ একটা লাইম ফ্লেভার আসবে। ঠিক আছে, এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো ঘন্টাখানেক। আচ্ছা, এবার আমি একটা বেকিং ট্রে নিলাম। বেকিং ট্রেতে ভালো করে আগে বাটার ব্রাশ করব। এদিকে আমার 1 আওয়ার হয়েও গেছে। এই যে আমার চিকেনটাতে আমার একটা জিনিস দেওয়া বাকি আছে, আর সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে ব্রাউন সুগার 2 টিস্পুন মতন দেব। এটাতে না সুন্দর একটা ক্যারামেলাইজড কালার হবে। দেখো, রোস্ট নানান ধরনের হয়।
পেটের মধ্যে স্টাফ করেও রোস্ট হয়, সেটা আমি মুখে বলে দিচ্ছি। লিক বাজারে পাওয়া যায়, বয়েলড পটাটোস, লিক এগুলো মিশিয়ে একটু নুন মরিচ দিয়ে স্টাফ করে পেটে দিতে পারো, সেটা দিয়েও হয়। তাহলে তোমাকে সেখানে পেটটাকে স্ট্রেচ করতে হবে। অন্য মশলা দিয়ে হয়, অ্যাংলো ইন্ডিয়ানরা একটু পুদিনা দেয় বা ভেতরে কিছু স্টাফিং দিতে পারো। আর ইংলিশরা শুধু সল্ট অ্যান্ড পেপারেও হয়, অনেক রকম হয়। তো এখন রোস্ট তো দেখো এক একজন এক এক রকমের বানায় এবং নানান রকম ভ্যারাইটি। অরেঞ্জ জুস দিয়েও ভীষণ ভালো রোস্ট হয়। তো আমি একটুখানি কালারের জন্য আমি জাস্ট ব্রাউন সুগার তো দিলাম, আর 1 টিস্পুন ডার্ক সয়া সস, একটু জাস্ট সুন্দর একটা রং আসবে। আচ্ছা, আমি হাফ পেগ রাম দিচ্ছি, এটা কিন্তু একদম অপশনাল। এটা না দিলে যে ভীষণ কিছু হয়ে যাবে তা কিন্তু নয়, ইচ্ছা হলে দেবে, ইচ্ছে না হলে না দেবে। আর একটু ইংলিশ মাস্টার্ড কিনতেই পাওয়া যায়, একটু ইংলিশ মাস্টার্ড দিয়ে দিচ্ছি 1 হিপড টিস্পুন। হ্যাঁ, একটুখানি। আচ্ছা, আমি একটু বাটারও দিয়ে দিচ্ছি। এটা এবার বেকিং ডিশে বসিয়ে দিলাম। লেবুগুলো একটু পেটের মধ্যে সুন্দর একটা লাইম, একটা ফ্রেশ ফ্লেভার হবে। আর ম্যারিনেটটাও পুরোটা দিয়ে দিতে হবে। এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো, একটু পারবয়েল পটাটোস, আর একটু গোটা গোটা পেঁয়াজ। এগুলো সব একসাথে রোস্টেড হবে। আমি এবার এটাকে আভেনে দেব। আমি 180-তে দেব 50 মিনিটসের জন্য। 50 মিনিটস দেওয়ার পরে আমি দেখব এটা হয়েছে কিনা। তারপরে দরকার হলে আরো বেশি দিলেও দিতে হতে পারে, কিন্তু আপাতত ফর 50 মিনিটস টু 1 আওয়ার এরকম মোটামুটি লাগে 180-তে। দেখো, রোস্ট চিকেন রেডি, দেখতেই পাচ্ছ। আলুগুলো চার্ড হয়ে গেছে, চিকেনটাও খুব রেডিশ হয়েছে। কিন্তু একটা কথা বলা হয়নি, মাঝে মাঝেই কিন্তু একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। ওকে, তাহলে এটা আমি এবার সার্ভ করব। একটু ঠান্ডা হতে দাও, তাও দেখিয়ে দিই কেমন দেখতে হলো। রোস্ট চিকেন রেডি অ্যান্ড সার্ভড। কত নরম হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তোমরা বানাবে, আমায় জানিও কেমন লাগলো। রেলিশ উইথ রুকমা ফলো করো, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল, আর বন্ধুদের সাথে ভাগ করে নিও। দেখা যাক কেমন সফট হলো। দেখো, একদম সফট। খেয়ে বলি কেমন হলো। এক্সিলেন্ট। জাস্ট দুটো টোস্ট করে নিও সাথে, খুব ভালো লাগবে।